সুপ্রিয় দর্শক, ইসলামে গান হালাল নাকি হারাম এ বিষয়ে বহুকাল থেকে একটি মতবিরোধ আছে। কেউ গানের পক্ষে কথা বলছে, কেউ গানের বিপক্ষে কথা বলছে। চলুন আজকের ভিডিওতে এই মতবিরোধের একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের প্যানেলে উপস্থিত রয়েছেন 13 জন বিজ্ঞ আলেম এবং আমাদের একজন বাউল। আজকে আমাদের প্যানেলে উপস্থিত রয়েছেন ডাক্তার জাকির নায়েক সাহেব, শায়েখ আহমদুল্লাহ সাহেব, মিজানুর রহমান সাহেব, কাজী জাবের সাহেব, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। এছাড়াও রয়েছেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব, আরো রয়েছেন হিজবুত তৌহিদের ইমাম সেলিম সাহেব, এছাড়া রয়েছেন জামশেদ মজুমদার সাহেব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমির হামজা সাহেব, আরো উপস্থিত রয়েছেন সজল রোশন সাহেব, উপস্থিত আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, উপস্থিত রয়েছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব, আরো উপস্থিত রয়েছেন ব্রাদার রাহুল এবং রয়েছেন আমাদের মাঝে একটি বাউল। তো আজকে সর্বপ্রথম বাউলের কথাটি আমরা শুনে আসি। গানের বিপক্ষে একটা দলিল কোরআন শরীফ থেকে কেউ দিতে পারলে আমি গান গাবো না। আমার রসুল পাক গান শুনছে, তার দলিল আছে। গানের বিপক্ষেও দলিল আছে, তবে বিপক্ষেরটি পাতলা হাদিস, ওটির বাপ মা খুঁজে পাওয়া যায় না, কিন্তু পক্ষেরটি ওটির বাপ মা পাওয়া যায়। এরপরে বড় পীর সাহেব হুজুর কেবলা গান শুনছে। বড় পীর সাহেব মানেন? খাজা বাবা গান শুনছে। চার মাযহাবের ইমাম গান শুনছে। আল্লাহর বড় বড় আউলিয়ারা গান শুনছে। তা তারা যদি গান শুনে জাহান্নামে যায় ওগো হিসেবে, তা আমরাও তাকে হাতে জামুছিল, সমস্যা। এখন বক্তব্য দিবেন কাজী জাবের সাহেব। গান বাজনা নিষেধ, হারাম, শিরক। আরে সৌদির বেতারের মধ্যে 3 বড় গান বাজনা চলতেছে। ঘরের ভিতরে টিভি রাইখা, দেশের মধ্যে টিভি সেন্টার রাইখা আপনারা গেছেন মাজারে গান বাজনা বন্ধ করবার। তো বেতার রয় নাই, বাংলাদেশ বেতার রয় নাই, জানে হেনে বন্ধ করেন তো সবই বন্ধ হয়ে যায়। শিল্পী তো থাকবো না, বেতার নাই, টিভি চ্যানেল নাই, শিল্পীরও জন্ম নাই। শিল্পী গান গাওয়া বাদ দেয়, তুই অন্য কামে যাবো না। এই পর্যায়ে বক্তব্য দিবেন ডাক্তার জাকির নায়েক সাহেব। মিউজিকের কথা যদি বলতে হয়, এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতভেদ আছে যে মিউজিক অথবা গানের অনুমতি আছে কিনা। আর পবিত্র কোরআনে কোনো আয়াত সরাসরি মিউজিককে নিষেধ করেনি, তবে কিছু নির্দেশ আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 6 বলা হয়েছে যে মানুষদের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে, আর এভাবে মানুষকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে। তারা আল্লাহ প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, এদের জন্য রয়েছে খুবই অবমাননাকর শাস্তি। পবিত্র কোরআনের তাফসীর পড়লে আপনারা দেখতে পাবেন এই যে অসার বাক্য জ্ঞান বহির্ভূত অর্থ ছাড়া, এটা বোঝাচ্ছে অনইসলামিক গান আর বিভিন্ন বাদ্যযন্ত্রের কথা। তাফসীর পড়লে এটা পাবেন। আর নবী মিউজিককে নিষেধ করেছেন এরকম অনেক সহিহ হাদিস আছে। যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়ে দেখেন, তাহলে এই ব্যাপারে কোনো রকম সন্দেহই থাকবে না। এখন বক্তব্য দিবেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। কয়টা দলিল চাও? কোরআন সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক লাহওয়াল হাদিসের কথা বলেছেন। 27 জন মুফাসসির তাফসীরে লিখছেন এই লাহওয়াল হাদিস হলো গান বাদ্য। এটা কি? এই সূরা লুকমানের এই আয়াত দিয়ে সকল মুহাদ্দিস মুফাসসির একমত, গান বাদ্য হারাম, গান বাদ্য করাও হারাম, শোনাও হারাম, গান বাদ্য করার জন্য মানুষ ভাড়া করে আনাও হারাম। এখন বক্তব্য দিবেন জামশেদ মজুমদার সাহেব। হোক সেটা আল্লাহর নবীর নামে গান, বাদ্যযন্ত্র হারাম। বাদ্যযন্ত্র কি? হারাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন, বলে কথা শেষ করে চলে যাবেন ইনশাআল্লাহ। ইয়া শাবাব, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ
নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে, তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে, আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে বিলীন করে দেবেন, আল্লাহ তাআলা তাদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন, আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দেবেন, তাদেরকে বিলীন, তাদের খোঁজ খবর, তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না, এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানর শুকরের মতো পরিণত করে দেবেন। এবার যে বক্তব্য দিবেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব। গান শোনা কেন হারাম? এমনিতেই কিন্তু গান শোনা হারাম না। আসলে গান শোনা অন্য আরেকটা কারণে হারাম। গানের নিজের কারণে গান শোনা হারাম এটা না। কেন গান শোনা হারাম? গান অবৈধ সম্পর্ককে প্রমোট করে। তাহলে যে গান শুনবে তার মধ্যে অবৈধ সম্পর্কের আগ্রহ তৈরি হবে। সে যখন অবৈধ সম্পর্কের দিকে যাবে তখন তার ধীরে ধীরে লজ্জাস্থানের পবিত্রতা নষ্ট হবে। ওই মাকসাদটাকে ঠিক রাখার জন্য কত পূর্বে গান শোনাকে হারাম করা আছে। পর্দার কারণে পর্দা জরুরি এটা না। যদি সমাজে বিপর্দা থাকে তাহলে ধীরে ধীরে অবৈধ সম্পর্ক সহজ হবে। অবৈধ সম্পর্ক সহজ হলে লজ্জাস্থানের হেফাজত থাকবে না, নষ্ট হয়ে যাবে। ফলত লজ্জাস্থানের পবিত্রতাকে রক্ষা করার জন্য অনেক আগে পূর্ব থেকে পর্দার বিধান দেওয়া আছে, যেন লা তাকরাবুল ফাহিশাহ বা লা তাকরাবুজ জিনা, তথা অবৈধ সম্পর্কের ধারে কাছে নিকটেও যেন মানুষ না যায়। এই পর্যায়ে বক্তব্য দিবেন আমির হামজা সাহেব। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, দুনিয়ায় অনেক মানুষ এমন আছে, এই মানুষগুলো অনর্থক টাকা পয়সা খরচ করে গান বাজনা থিয়েটার ভিডিও আজে বাজে সিরিয়াল গুলো কিনে নিয়ে আসে মানুষদেরকে আল্লাহর পথ থেকে সরানোর জন্যে। আজ এই দেশে এমন কিছু নাস্তিকের নামে বাউল বের হচ্ছে, এরা সরাসরি আল্লাহর অবৈধ জিনিসগুলোকে বৈধ করার জন্য চ্যালেঞ্জ দিচ্ছে। এখন বক্তব্য দিবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। খেলতামাশা বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মাহ আকওয়াম, অবশ্যই আমার উম্মতে এমন মানুষ আসবে, মানে এখন এমন মানুষ আসবে, মানে এখন ইস্তাহিলুনা হেরা, যারা জেনাকে হালাল মনে করবে, জেনা কোনো পাপের কাজ নয়। অল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে পুরুষ মানুষ, তাদের জন্য হারাম নয়। তারা মখমাল চাদর ব্যবহার করবে বিছানে, আর সিল্কের কাপড়ের পাঞ্জাবি জামা গায়ে দিবে। অল খামরা, মদকে হালাল মনে করবে। অল মাজেফ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। খেলতামাশা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আমার উম্মত। এমন দিন চলে আসবে, সেদিন এখন হেডমাস্টারের হেডমাস্টারই চলে না বাদ্যযন্ত্র ছাড়া। নিয়মিত বাদ্যযন্ত্র গান বাজনার ঘন্টা আছে, ঘন্টা। এখন বক্তব্য দিবেন সজল হোসেন সাহেব। যে সূরা লোকমান নিয়ে আমার একটু বলার আছে কিছু। সূরা লোকমানের যে আয়াতটা, সূরা লোকমানের এই আয়াত, মানে এই যে 6 নম্বর আয়াত, যেটা ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই যে আয়াতটা, এখানে এই আয়াতটা দিয়ে বলা হচ্ছে যে এখানে এই লাহওয়াল হাদিস দিয়ে গান বাজনাকে বোঝানো হয়েছে। এই জায়গায় আমার খুবই শক্ত আপত্তি আছে। এখানে আমি সূরা লোকমানের উপর একটা ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিওটার সেখানে একবারে পুরা সূরা লোকমানের উপরেই আলোচনা করেছি। সূরা লোকমানের আয়াত খুব বেশি না, আপনারা আপনাদের বাড়ির কোরআন খুলে মিলিয়ে নিতে পারেন। অল্প কিছু আয়াত আছে, 36টার মতো আয়াত। সো এই কয়টা আয়াত একটু নিজেরা বাংলায় যদি বুঝে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন এই আয়াতে কোরআনের সাথে যে সঙ্গতিহীন যেসব বই পুস্তক নবী রাসূল ওলি আউলিয়াদের নামে মানুষ বানিয়ে নেয়, কোরআনের সাথে সঙ্গতিহীন, এবং সেগুলোকেই ধর্মের মানে হালাল হারামের বিধান হিসাবে তারা মানে, সেই বিধানগুলো সম্পর্কেই একেবারে পরিষ্কার করে বলা আছে, সেগুলোকে লাহওয়াল হাদিস বলা হয়েছে। এই পর্যায়ে বক্তব্য দিবেন ব্রাদার রাহুল সাহেব।
বিষ্ণু বলেছেন আমার উম্মত মানে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আমার উম্মতের মধ্য থেকে কিছু উম্মত এমন হবে যারা মূর্তি পূজা করবে, 1, 2 তারা মাদকতা মদকে হালাল মনে করে খাবে, 3 তারা বাদ্যযন্ত্রের সঙ্গে তারা অতপ্রতভাবে জড়িত থাকবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। তো মূর্তি পূজা আর মদ খাওয়া আর বাদ্যযন্ত্র তিনটে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। আর সহিহ বুখারীর স্পষ্ট হাদিস কিতাবুল ওহী অধ্যায়ে যে বিশ্বনবী তিনি বলেছেন যে শয়তান যখন আসে তখন ঠং 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 এই যন্ত্রকে বিশেষ শয়তানে কি বলেছে আগমনের একটা ধ্বনি। তাই এটা ইসলামে কোনোভাবেই বাদ্যযন্ত্র বৈধ নয়। শুধুমাত্র দাফ যেটা আরবিয়ানে এখনো আছে, এক সাইড খোলা, সহিহ বুখারীর 4111 নম্বর হাদিস, এটা অনুমোদন আছে। এখন বক্তব্য দিবেন মিজানুর রহমান সাহেব। এই জিহ্বা দিয়ে যদি উল্টাপাল্টা গান বাজনা করেন, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না, ঠিক কিনা? এই জন্য জিহ্বা দিয়ে গান গাইতে হবে কার? জিহ্বা দিয়ে কবিতা আবৃত্তি করতে হবে কার? কিন্তু এই জিহ্বা দিয়ে উল্টাপাল্টা গান গায় এরকম লোক আছে না নাই? বিষ্ণুই বললেন বুইসতু আন উকাসসিরাল মাযামির, ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে? কিন্তু আমাদের দেশের গান বাজনায় ঢোল বাদ্য আছে না নাই? তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি আছে না নাই? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, বাংলা মায়ের দোতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি বলে না? কিন্তু বিশ্বনবী এই ঢোল বাদ্য ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছে। এজন্য ঢোল বাদ্য বাজানো যাবে না। বাউলের গান, লালনের গান, মরমী গান, যেই গানের মধ্যে ঢোল বাদ্য আছে গাওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু আমরা বেহায়ার মতো এই গানগুলো শুনি কি শুনি না? আমরা গায়েও শেফালি কেন পানে জর্দা মিশালি, গায় না? গায় না? তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি। আহা হুজুর কত ভালো লাগে, হ্যাঁ, কপাল পোড়া। এই রিমিক্স যেটার মধ্যে আছে ঢোল বাদ্য আছে এগুলো গাওয়া যাবে? এখন বক্তব্য দিবেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব। ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে, শুধু তাই নয়, বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই, সব পড়ছি, পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম। তাহলে বুখারীর এই হাদিসটা কই? কিতাবটা সব পড়ছেন, এটা পড়েন নাই? মানে এটা মনে হয় এই জায়গাটা রেখে গেছেন। হ্যাঁ, বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। বুখারী শরীফ 5590 নম্বর হাদিস বাদ না আছে থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম। তো সম্ভবত হযরত এই জায়গাটা পড়ে না। হ্যাঁ, তো বলে যে সব পড়ছেন, তো এই জায়গাটা আপনি পড়েন নাই, কি করছে? আচ্ছা, যাই হোক। তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে, এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ঈমান বেড়ে যায়, কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে? এখন বক্তব্য দিবেন হিজবুত তৌহিদের ইমাম সেলিম সাহেব। একটা দুঃখজনক বিষয় হচ্ছে এই, আজকে ঢালাও ভাবে অনেকে গানকে হারাম করে দিচ্ছেন। আমি তাদেরকে বলতে চাই, ঢালাও ভাবে গানকে হারাম বলবেন না। তাহলে বুখারী শরীফের হাদিসগুলি কি মিথ্যা? তাছাড়া কোরআনে কি আল্লাহ গান হারাম করেছেন? সরাসরি কোথাও তো নেই। আল্লাহ রসুলকে গান শোনেননি, তাহলে আপনারা কেন গান হারাম করছেন? হ্যাঁ, অবশ্যই সেই গান হারাম যেই গান অশ্লীল, যেই গানের মধ্যে আল্লাহর বিরুদ্ধচারণ করা হয়, দ্বীনের বিরোধিতা করা হয়, অনৈক্য, হানাহানি, সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করা হয়, সেই গান অবশ্যই পরিত্যাজ্য, অবশ্যই হারাম। কিন্তু যেই গান মানবতার জয়গান করে, মানবতার কথা বলে, আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে, মানুষের মুক্তির কথা বলে, সাম্যের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, সে গান হারাম নয়। সর্বশেষ বক্তব্য দিবেন শাইখ আহমদুল্লাহ সাহেব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতার সব আইটেম রেখেছেন, খেলাধুলা রেখেছেন, কবিতা আবৃত্তি রেখেছেন, খোলা গলায় খালি গলায় গান গাওয়ার কথা বলেছেন। গানের কথামালা যদি ভালো হয় কোনো অসুবিধা নেই, শুধু ধর্মীয় গানই গাইবেন, আল্লাহকে নিয়ে এমন কোনো কথা নেই। আপনি দুনিয়াবি গানও গাইতে পারেন, সেখানে খারাপ কিছু না থাকলেই হলো, অশ্লীল কিছু না থাকলে হলো, নোংরাম অসভ্যতার দিকে আহ্বান না থাকলেই হলো। আপনি খালি গলায় গান, চমৎকার কণ্ঠ আল্লাহ দিয়েছে, আপনি গান নিষেধ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে কবিতা আবৃত্তি করার, খালি গলায় গান গাওয়ার পারমিশন দিয়েছেন। তিনি নিজেও হুনায়নের যুদ্ধে, খন্দকের যুদ্ধে
মসজিদে নববী নির্মাণের সময় বিভিন্ন সময় গেয়ে উঠেছেন, আনান নবিয়্যুল্লাহ কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। তিনি নিজেও গেয়েছেন আপনি গান। শুটিং প্রতিযোগিতা হচ্ছে বাজারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন দুনো দলকে যে চালাও।